হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার নতুন এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। আজকের বাইরের ওয়েদারটা দেখে কিছুতেই বাড়ি থাকতে ইচ্ছা করছিল না। তো এই সুন্দর ওয়েদারে কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আসলো এরকম সুন্দর ওয়েদারে গঙ্গার পাড়েই যাওয়া যাক। যেমন কথা তেমন কাজ, মাথায় গঙ্গার পাড় আসা মাত্রই কিন্তু আমি রেডি হতে বসে পড়লাম। আর আমার রেডি হওয়া মানে তো শুধুমাত্র টি শার্টটা চেঞ্জ করা, চুলটাকে একটা পনিটেল করে বাঁধা আর মুখে একটু সানস্ক্রিন। আর জানো তো ইদানিং না আমার ভীষণ হেয়ার ফলের প্রবলেম হচ্ছে। তোমাদের কাছে এর কোনো সলিউশন থাকলে আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার এখনের ঘরের অবস্থা তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো, কারণ কিছুদিন আগে পুজো গেল তো সেই জন্য সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি খুব শিগগিরই ঘরটাকে পরিষ্কার করব, আর যখন পরিষ্কার করব তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু আমি গঙ্গার পাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর এদিকে কিন্তু আমার সমস্ত সখী আর সখারা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমাদের ছোট্ট একটা গ্রুপ, যেখানেই যাই কম বেশি সবাই মিলে যাওয়ারই চেষ্টা করি। আর এই কাশফুলগুলো দেখে না আমার ভীষণ নিতে ইচ্ছা করছিল, কিন্তু কোনোভাবেই ওখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না, মানে মাঝখানে জল ছিল, সেই জন্য আর নিতে পারলাম না। দেখো কথা বলতে বলতে কিন্তু গঙ্গার পাড়ের দিকে চলে এসেছি। আর আজকে আমরা কোন গঙ্গার ঘাটে এসেছি তোমরা কি কেউ চিনতে পারছো? আশা করছি তোমরা যারা যারা সোদপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা এই সমস্ত জায়গায় থাকো তাদের এই ঘাটটা কারোরই অচেনা নয়। আর আমরা যখন গঙ্গায় গেছিলাম তখন কিন্তু পুরো জোয়ার ছিল, মানে পুরো জোয়ার বলাও ভুল, কারণ আস্তে আস্তে ভাটা আসছিল। আর তোমরা জাস্ট গঙ্গার পাড়ের একটু ওয়েদারটা দেখো, কিছুক্ষণের জন্য তো পুরো কালো হয়ে গেছিল। আর আজকে গঙ্গায় জলের কালারটা না পুরো কাদা কাদা হয়ে এসেছিল। কেন এসেছিল এটা না আমি বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। আর সামনের মধ্যে গঙ্গাতে এরকম জল দেখে না আমি আর ওয়েট করতে পারছিলাম না, মানে আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে নামবো। আমি যখনই গঙ্গায় যাই তখনই স্নান করি, বাট আজকে আমি স্নান করিনি, আমি বাড়ি থেকে স্নান করেই গেছিলাম। তাই শুধুমাত্র হাতে মাথায় একটু জল ছিটিয়েছি আর পাটা ভিজিয়েছি। তারপরে তো গঙ্গার পাড়ে বেশ কিছু সময় কাটিয়ে 1 ড্রাম জল নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।